আমার শুরুর কাজটা এফডিসিতে যেদিন আমি প্রথম পা রেখেছি আমার সিনেমার জন্য 4 নম্বর ফ্লোরে আমার অনেক বড় করে একটা সেট পড়ে এবং ওই সেটে আমি প্রথম যেদিন শুটিং করি ওই ফ্লোরটা নাই। তো যখন আমি এই এফডিসিতে আসি তখন আসলে ওই ঢোকার সময় হাতের ডান পাশে ফ্লোরটা ছিল। তো ওটা অনেক বেশি মিস করি। খেলা প্রথম দিক থেকেই মানে যেহেতু ফাইনাল খেলা ছিল বিশ্বকাপের, তো খেলাটা দেখেছি, উপভোগ করেছি। খুব দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে এবং দুটো দলই হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1-2। সো এরকম দুটো দল একসাথে ফাইনাল ম্যাচ খেলবে, এটা তো একটা দুর্দান্ত বিষয়। আর খেলাধুলা এগুলো তো আসলে এনজয়মেন্টেরই একটা পার্ট। তো সেই জায়গা থেকে আমি এনজয় করেছি, ভালো লেগেছে খেলা দেখে। স্পেন তো বলার কিছু নেই, দুর্দান্ত খেলেছে, টিম ওয়ার্ক দেখিয়ে দিয়েছে। ডেফিনেটলি বলবো তাদের জন্য একটা সমবেদনা তো থাকবে, যেহেতু তারা লাস্ট বিশ্বকাপের উইনার ছিলেন। তো সেই জায়গা থেকে তারা আলহামদুলিল্লাহ তারা এবার ফাইনাল খেলেছেন কিন্তু উইন করতে পারেননি। সো বলবো যে তাদের জন্য আরো একটু পরিশ্রম এন্ড আর একটু টিম ওয়ার্ক থাকলে খুব ভালো হতো। বাংলা রিলসে আমার খুব শীঘ্রই একটা কন্টেন্ট আসবে। ওয়াদা, জমরুল রাজু ডিরেকশনে আছেন, আমার কোয়ার্টিস্ট হিসেবে আছেন সঞ্জু জন, আরো অনেকেই। এবং এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা গল্প এবং যে গল্পটা হয়তো কোনো না কোনো ফ্যামিলির সাথে খুব কাছ থেকে কানেক্ট করে যাবে। তো আপনারা যারা দেখবেন ফিডব্যাক তো জানাবেন। আর আমি বলবো যারা বাংলা রিলসে ঢুকবেন না দেখে বের হবেন না, আপনারা অবশ্যই দেখবেন যে কেমন হয়েছে। আর আপনাদের ফিডব্যাকের উপরেই তো আমাদের অনেক কিছু নির্ভর করে, আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। অবশ্যই এখন পর্যন্ত বাংলা রিলস সম্পর্কে জানেন না, প্লিজ বাংলা রিলস ডাউনলোড করে নেন আর আপনারা দেখেন ওয়াদা। আর ওখানে যারা যে কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন, জানাবেন। ফিডব্যাকের জন্য তো আমরা ওয়েট করেই থাকি।